কেদারনাথ মন্দির ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলাতে অবস্থিত হিন্দুদের সবথেকে প্রসিদ্ধ মন্দিরের মধ্যে একটি। উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে কেদারনাথ মন্দির বড় জ্যোতির্লিঙ্গের মধ্যে সম্মিলিত হবার সাথে সাথে চারধাম পঞ্চ কেদার এর মধ্যে একটি। এখানকার কঠিন জলবায়ুর কারণে এই মন্দির এপ্রিল থেকে নভেম্বর মাস এর মধ্যেই দর্শনের জন্য খোলে। পাথরে তৈরি অত্যন্ত শৈলী এই মন্দির এর বিষয়ে বলা হয়, এই মন্দির এর নির্মাণ পাণ্ডব এর পৌত্র মহারাজা জনবিজয় করিয়েছিলেন। এখানে স্থিত স্বয়ম্ভু শিবলিঙ্গ অতি প্রাচীন। আদি শঙ্করাচার্য এই মন্দিরের জীর্ণোদ্ধার করিয়েছিলেন। জুন 2013 সময় ভারতের উত্তরাখণ্ড আর হিমাচল এ আসা হঠাৎ বন্যা তার ভূস্খলন এর কারণে কেদারনাথ সবথেকে প্রভাবিত জায়গা ছিল। মন্দির এর আশেপাশে বানানো ধর্মশালা, বাড়ি, দোকান সবই ভেসে যায়। এই প্রাকৃতিক আপদাতে অনেক লোকের জীবনও যায়। এই ঐতিহাসিক মন্দিরের প্রধান অংশ এবং অনেক বছরের পুরনো গুম্বদ সুরক্ষিত ছিল, কিন্তু মন্দিরের প্রবেশ দরজা এর আশেপাশের জায়গা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এর জন্য কেদারনাথ মন্দির আজও একটু অমীমাংসিত রহস্য রয়ে গেছে। কেদারনাথ মন্দিরের নির্মাণ কে করেছিল এই ব্যাপারে অনেক কিছু বলা হয়। পাণ্ডব থেকে নিয়ে আদি শঙ্করাচার্য পর্যন্ত আজকের বিজ্ঞান বলে যে কেদারনাথ মন্দির হয়তো 8 শতাব্দীতে তৈরি হয়েছিল। যদি আপনি বিশ্বাস নাও করেন, তারপরেও এই মন্দির কম করে 1200 বছর থেকে অস্তিত্বে আছে। কেদারনাথ মন্দির অনেক দুর্গম জায়গাতে অবস্থিত। একদিকে 22,000 ফুট উঁচু কেদারনাথ পাহাড় আর দ্বিতীয় দিকে 21,600 ফিট উঁচু কারাজকুণ্ড আর তৃতীয় দিকে 22,700 ফিট উঁচু ভরতকুণ্ড আছে। এই 3 পর্বতের মধ্যে দিয়ে বয়ে যাওয়া 5টি নদী আছে: মন্দাকিনী, মধুগঙ্গা, চিরগঙ্গা, সরস্বতী আর সরন্দরী। একটি জায়গা মন্দাকিনী নদীর জল একত্র করবার জায়গা। এই মন্দির নিজেই নিজের মধ্যে একটি কলাকৃতি। কত বড় অসম্ভব কাজ ছিল এমন জায়গায় এই রকম কলাত্মক মন্দিরকে বানানো, যেখানে ঠান্ডার সময় খুব বেশি মাত্রাতে বরফ পড়ে আর বর্ষার সময় জল বয়। আজও আপনি গাড়ি করে এই জায়গায় যেতে পারবেন না। তাহলে ওই মন্দিরকে এমন জায়গায় কী জন্য বানানো হয়েছিল? এমন প্রতিকূল পরিস্থিতিতে 1200 সালেরও আগে এমন অপ্রতিম মন্দির কী করে তৈরি হয়? কেদারনাথ মন্দির পর্যন্ত আজও সব কিছু হেলিকপ্টার এর দ্বারা নিয়ে যাওয়া হয়। আজকের আধুনিক মেশিন ছাড়া তো কোনো ঢাঁচাই তৈরি করাই যায় না। তো 1000 বছর আগে এই মন্দির এর নির্মাণে কী করে করা হয়েছিল এটা ভেবেই আশ্চর্য হয়। এই মন্দির নিজের জায়গায় এত দুর্গম পরিস্থিতিতেও দাঁড়িয়ে আছে। আর না শুধু দাঁড়িয়ে আছে, খুবই মজবুতও আছে। বৈজ্ঞানিক অনুমান লাগায় যে যদি মন্দির 10वीं শতাব্দীতে পৃথিবীতে হতো তো এটা হিমযুগের একটি ছোট সময় পর্যন্ত হতো। বাডিয়া ইনস্টিটিউট অফ জিওলজি, দেরাদুনে কেদারনাথ মন্দির এর পাথরে লিগনোলাইটিক ডেটিং এর পরীক্ষা করে। এই টেস্ট পাথরের আয়ু জানবার জন্য করা হয়। পরীক্ষাতে জানা যায় মন্দির 14वीं শতাব্দী থেকে নিয়ে 17वीं শতাব্দীর মধ্যে পর্যন্ত পুরোপুরি বরফে চাপা পড়েছিল, কিন্তু মন্দিরের নির্মাণে কোনো ক্ষতি হয়নি। 2013তে কেদারনাথে আসা বিনাশকারী বানকে সবাই দেখেছে। এই সময় বৃষ্টির পরিমাণ অসৎ থেকে 375% বেশি বৃষ্টি হয়। সরকারি হিসাবে এই বন্যার 5,748 জন লোক মারা গেছে আর 4,200 গ্রামের লোকসান পৌঁছায়। ভারতীয় বায়ুসেনা 1,10,000 এর থেকেও বেশি লোকেদের এয়ারলিফট করে। কিন্তু এত ভীষণ বন্যায় ও কেদারনাথ মন্দিরের পুরো বিল্ডিং একটুও প্রভাবিত হয়নি।
ভারতীয় পুরাতত্ত্ব সোসাইটি বলেন, এত ভয়ঙ্কর বন্যার পরও মন্দিরে যাচ করবার পর জানা যায় যে 99% মন্দির পুরোপুরি সুরক্ষিত আছে। 2013-র বন্যা এবং বর্তমান পরিস্থিতির সময় নির্মাণের কতটা ক্ষতি হয়েছে এর অধ্যয়ন করবার জন্য আইআইটি মাদ্রাজ মন্দিরের উপর এনডিটি পরীক্ষা করে সাথে এটাও বলে মন্দির পুরোপুরি সুরক্ষিত আর মজবুত আছে। আসলে যেই দিকে এই মন্দির অবস্থিত আর যেই স্থানে একে বানানো হয়েছে ওটাও এর বেঁচে যাবার একটি কারণ। এছাড়া এতে ব্যবহার করা পাথর খুব শক্ত আর টিকাও। বিশেষ কথা এটা হলো এই মন্দির নির্মাণে ব্যবহার করা পাথর ওখানে উপলব্ধ ছিল না। তাহলে একটু ভাবুন ওই পাথর কোথা থেকে আনা হয়েছে। ওই সময় এত বড় বড় পাথর উঠানোর জন্য এত উপকরণ উপলব্ধ ছিল না। এই পাথর এর বিশেষতা এটা হলো যে 400 সাল পর্যন্ত বরফের নিচে চাপা থাকার পরও এর গুণ ও মজবুতিতে কোনো পার্থক্য আসেনি। কেদারনাথ মন্দির উত্তর দক্ষিণ দিকে বানানো, যেখানে ভারত এর প্রায় সব মন্দির পূর্ব পশ্চিমে আছে। বিশেষজ্ঞের মতে অনুসারে যদি এই মন্দির এর নির্মাণ পূর্ব পশ্চিমে হতো তাহলে এটা আগেই নষ্ট হয়ে যেত। এই জন্য আমি বলতে পারি মন্দির প্রকৃতির চক্রতেই নিজের শক্তি বানিয়ে রেখেছে। মন্দিরের মজবুত পাথরকে কোনো সিমেন্ট ছাড়া এসলার পদ্ধতিতে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। এর জন্য পাথরের জোরে তাপমাত্রা পরিবর্তন এর কোনো প্রভাব ছাড়াই মন্দির এর শক্তি অভেদ্য আছে। কেদারনাথ মন্দির উন্নত ও ভারতীয় বাস্তুকলা একটি জলজান্ত উদাহরণ। 2013-তে আসা বন্যার সময় মন্দিরের পিছন ভাগে একটি বড় পাথর এসে থেমে যায় আর এটি জলের ধারাকে দুই ধারায় বিভাজিত করে দেয়। মন্দির এর দুই সাইডের শক্তিশালী জলের স্রোত নিজের সাথে সবকিছু নিয়ে যায়, কিন্তু মন্দির ও মন্দিরে থাকা লোক সুরক্ষিত ছিল, যাদেরকে পরের দিন ভারতীয় বায়ুসেনা এয়ারলিফট করেছিল। প্রশ্ন এটা না যে আস্থার উপর বিশ্বাস করা যায় কিনা, কিন্তু এতে কোনো সন্দেহ নেই মন্দিরের নির্মাণ এর জন্য এই স্থান ওর দিশা, নির্মাণ সামগ্রী আর প্রকৃতিকে ধ্যানে রেখে এর নির্মাণ করা হয়। এর জন্যই এটি শত শত বছর ধরে আজও যেমনটি ছিল তেমনই দাঁড়িয়ে আছে। কেদারনাথ মন্দিরকে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সবথেকে উঁচু হবার সম্মান প্রাপ্ত আছে। এটা একটা উদাহরণ। 1000 বছর আগেও বৈদিক হিন্দু ধর্ম সংস্কৃতি কত উন্নত ছিল।